কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবীকে বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনি আমার বান্দাদেরকে জানায়া দেন, কুল, হে নবী আপনি জানায়া দেন, ইন্না নিশ্চয় সলাতি আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, অমাহইয়ায়া ওয়া মামাতি আমার হায়াত, আমার মৌত, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত সব কিছু কেবলমাত্র কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার জন্যই হতে হবে। ও বিশালী এলাকার যুবক ভাই, আমার বৃদ্ধা বাবা, ও পর্দার আলের মা ও বোন, আল্লাহর জন্য যদি সব কিছু হয়ে যায়, আমার চলাফেরা, আমার ঘুমানো, আমার খাওয়া, আমার ইবাদত বন্দেগী, আমার দুনিয়ার জিন্দেগিটা যদি আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ যদি আমার জন্য হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে কঠিন দিন আল্লাহ তাআলা বলবেন, ওগো বান্দা, দুনিয়ার জিন্দেগিতে যে হায়াতটুকু পেয়েছো, এই হায়াত আমি আল্লাহর রাস্তায় ব্যয় করেছো, সব কিছু আমি আল্লাহর জন্যই করেছো। আজকের কঠিন দিনে আমি আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না। আজকে কঠিন দিনে আমি বান্দা তোমার বন্ধু হয়ে তোমাকে চিরতরে মাফ করে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে এই কপালওয়ালা লোক তারাই হবে যারা বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে। তো আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত সব কার জন্য হতে হবে? আল্লাহর জন্যই হতে হবে। দেখেন আল্লাহ আমাদেরকে কত নাজ নিয়ামত দান করেছেন। দুনিয়ার জমিনে আমরা হায়াতে জিন্দেগি কাটাই 24টা ঘন্টা আল্লাহর নিয়ামতের মধ্যে, আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবে রয়েছি। অগবিসেলি এলাকার যুবক ভাই, বৃদ্ধা বাবা, আল্লাহর নিয়ামতের বাহিরে একটা সেকেন্ড যদি আপনি চান কাটাইবেন, পারবেন না। আমার আল্লাহ এত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে বান্দাকে বানায়েছেন। আর আমার আল্লাহ এই দুনিয়ায় আমাদেরকে পাঠায়েছেন পরীক্ষার জন্য। দুনিয়াটা পরীক্ষার হল, এখানে বাধা দেওয়ার জায়গা না। এই জন্য আল্লাহ কাউকে বাধা দেন না। দেখবেন আল্লাহর খেয়ে পরে যারা আল্লাহর নাফরমানি করে, আল্লাহ চাইলে পারতেন গলাটা ধাক্কা দিয়ে জমিনে ফেলে দিয়ে জমিন ফাঁকা করে জমিনের মধ্যে ঢোকা দিতে পারতেন কিনা? পারতেন, কিন্তু আল্লাহ দেন না কেন? কারণ দুনিয়াটা পরীক্ষার হল, বাধা দেওয়ার জায়গা নয়, বাধা দেওয়ার জায়গা নয়। এই জন্য মমিন যেই গাছের ফল খায়, বেঈমানও ওই গাছের ফল খায়। মমিন যেই নদীর মাছ খায়, মমিন যেই পুষ্করিণীর মাছ খায়, বেঈমানও ওই নদীর ওই পুষ্করিণীর মাছ খায়। মমিন যেই রাস্তায় চলে, বেঈমানও ওই রাস্তায় চলে। আল্লাহ বাধা দেয় না, কোনো ভেদাভেদ পার্থক্য করে না। কারণ আল্লাহ ছাড় দেয়, ছাড় দেয়, ছাড় দিয়ে 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 এমন একদিন আসবে, ওগো নবীর উম্মতের দল, হায়াতের জিন্দেগি ফুরায় যাবে। এমন একদিন আসবে আমার মৃত্যুর ঘন্টা বেজে যাবে, মালাকুল মউত চলে আসবে, ঠিক নির্দিষ্ট সময় খপ করে টান মেরে এই যায় শরীর থেকে, এই 3.5 হাত বডি থেকে প্রাণ পাখিটা বাহির করিয়া উড়াল দিয়ে মালাকুল মউত চলে যাবে। ওই দিন আমার আপনার আর কোনো কিছুই থাকবে না। এই ভাই জোর কমাই দেন কেন? একটু জোর আওয়াজ বাড়ায় দেন, কষ্ট হচ্ছে কথা বলতে, একটু আওয়াজটা বাড়ায় দেন। ওরে নবীর উম্মতের দল, ও বিশালী এলাকার যুবক ভাই, ও বৃদ্ধা বাবা, আপনাদেরকে হাতে পায়ে ধরে বলে যায়, আপনাদের এই এলাকা আগেও আমি 2-4 বার এসেছি। আপনাদেরকে বারবার কেউ যদি বলেন হুজুর
আমার পায়ে ধরে বলা লাগবে আলহামদুলিল্লাহ, কসম খুদার পায়ে ধরতে আমি রাজি। তারপরেও আপনাদেরকে বলতে চাই, দুনিয়ার সব কিছু একমাত্র আল্লাহর জন্য করেন, দুনিয়ার কোনো মানুষ দেখানোর জন্য নয়। দুনিয়ার যাহা কিছু করবেন সব একমাত্র আল্লাহর জন্যই করবেন। এজন্যই আমার আল্লাহ কোরআনুল কারিমে নবীর মাধ্যমে আমাদেরকে জানায় দিল, হায়াত, মউত, কুরবানি, রিজিক আল্লাহ তাআলা যা দিয়েছে সব কিছু যদি বান্দা তোমার আল্লাহর জন্য হয়, আমার আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাবে। আমার আল্লাহ, আপনি আমি যদি আল্লাহর অগোচরে একটা গুনাহ করি, এক ওয়াক্ত নামাজ কাজা করি, আল্লাহ তাআলা দেখেন এবং জানেন কি না? জানেন। এ ভাই, আমরা কিতাবের মধ্যে পড়ছি, অন্ধকার আমাবস্যার রাত, কালো রাত, এই রাতে যদি 70 গজ মাটির নিচে একটা কালো পাথর থাকে, এই কালো পাথরের উপর দিয়া যদি একটা কালো পিঁপড়া চলাফেরা করে, আমার আল্লাহ বলেন এই কালো পিঁপড়ার চলাফেরা আল্লাহ তাআলা ভালোভাবে জানেন এবং দেখেন।